এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ক্রিয়েশন বাই টিউলিপ। তো অনেকদিন পরে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। আর এইটা হলো আমার সেই কক্সবাজারের ব্লগ, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম। আসলে রোজার ঈদের পর থেকে আমার অনেক একাডেমিক প্রেশার যাচ্ছিল, আর এরপর ছিল এক্সাম। আর আমার এক্সাম শেষ হয় 24 তারিখে, আর এরপরেই আমি গ্রামে চলে যাই। আর গ্রামে গিয়েও আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি অনেক বেশি লেজি পার্সন, যেটা তোমরা সবাই জানো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো রাঙ্গামাটি থেকে আমরা একদম ভোর 6টা বাজে একটা মাইক্রোবাসে সবাই উঠে পড়ি, বাট আনফরচুনেটলি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা যাওয়ার পরে আমাদের মাইক্রোটা খারাপ হয়ে যায়, যার কারণে আমার আঙ্কেল আরেকটা মাইক্রোর সাথে কন্ট্যাক্ট করে, আর আমরা একটা জায়গায় প্রায় 1 ঘন্টা ওয়েট করি, আর তারপর আমাদের জন্য আরেকটা নতুন মাইক্রো আসে। আর আগের মাইক্রোটার তুলনায় পরের মাইক্রোটা তুলনামূলক অনেক বেশি ভালো ছিল। তো তারপর আমরা অনেক ঘন্টা জার্নি করার পর সবার প্রচন্ড টায়ার্ড হয়ে পড়ে, আর সবার খুব ক্ষুধা লাগে, যেহেতু আমরা সকালেও তেমন কোনো ব্রেকফাস্ট করিনি। তো তারপরে আমরা এখানে গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্টটাতে চলে যাই, আর ওখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা করে নেই। আর এখানে গ্র্যান্ড শপ নামে একটা দোকান ছিল, মানে এটা একটা শপ। আর এখানে একদম আচার থেকে শুরু করে চিপস চকলেট সবকিছুই পাওয়া যাচ্ছিল। আর আমরা এখান থেকে কিছু আচার কিনে নেই, যেহেতু তখনও অনেকটা পথ জার্নি করা বাকি ছিল। তো তারপর সবাই খাওয়া দাওয়া কেনাকাটা শেষ করে আবার মাইক্রোতে উঠে পড়লাম, আর তখনও কিন্তু অনেকটা পথই বাকি ছিল। আমাদের যেতে যেতে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, আর এর মধ্যে আমাদের যে মাইক্রো ড্রাইভার ছিল উনি আবার ভুল রাস্তা দিয়ে চলে যাচ্ছিল, যার কারণে আমাদের আরো বেশি লেট হয়ে গিয়েছিল। যাই হোক, ভুল রাস্তা দিয়ে যাওয়ার পরে তিনি গাড়ি আবার ব্যাক করে সঠিক রাস্তা দিয়ে যেতে থাকে। আর এখানে যেতে যেতে আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমরা সবাই গাড়িতে ঘুমিয়ে পড়ি, আর অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি, কেননা আমরা সবাই সেই সকাল 6টা থেকে এই মাইক্রোর মধ্যে বসেছিলাম। আর এই সময়টাতে সবার অনেক বেশি খারাপ লাগা শুরু করে। আর ফাইনালি এত ঘন্টা জার্নি করার পরে আমরা এরকম একটা সিন দেখতে পাই, যেটা দেখার পর শত টায়ার্ড থাকা সত্ত্বেও মনের মধ্যে কিন্তু হ্যাপিনেসটা ঠিকই চলে আসে। আর আমাদের হোটেলটা যেহেতু ছিল ইনানিতে, তাই আমাদের যেতে আরেকটু দেরি হয়ে গিয়েছিল। আর তারপর দীর্ঘ 9 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা রাঙ্গামাটি থেকে কক্সবাজারের ইনানিতে আসতে সক্ষম হই। তো এখানে আমরা 3টা 6-এ হোটেলে এসে পৌঁছাই, আর এই হোটেলটা এত বেশি সুন্দর ছিল। আর আমি তো এখানে এই হোটেলটার রাতের ভিউ দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কেননা এই হোটেলটা দিনের বেলাতে এত বেশি সুন্দর লাগছিল, না জানি রাতের বেলা কতটা সুন্দর লাগবে, এটা ভেবে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ি। তো তারপরে আমরা সবাই রিসেপশনে চলে যাই, আর ওখানে গিয়ে চেক ইন করি। আর ওখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, যেটা অনেক বেশি ডেলিশিয়াস ছিল। তো তারপর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে রুমের চাবি দেওয়া হয়, আর আমরা সবাই আমাদের রুমে চলে যাই, কারণ আমাদের চেক ইন শুরু হয় 12টা থেকে, মানে আমরা 12টা থেকে এই হোটেলের রুমে থাকতে পারবো দুপুর 12টা থেকে, কিন্তু আমাদের এখানে অলরেডি 3টা বেজে গিয়েছে। তারপর আমরা 3:30টার সময় সবাই সবার রুমে চলে যাই। আর এই যে এখানে তোমাদেরকে আমি আমাদের রুম টুরটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি আনফরচুনেটলি কপিরাইট ইস্যুর কারণে কোনো মিউজিক বা কোনো সাউন্ড অ্যাড করতে পারছি না। তো তোমরা আমার রুম টুরটা এনজয় করো।
আর আমরা যেহেতু ছিলাম অ্যাঙ্কর ইকো রিসোর্টে, আর এখানে যে পাশেই বেওয়াচ দেখা যাচ্ছে। আর আমাদের যেহেতু এখানে নিচে একটা রুম ছিল আর উপরে দুইটা রুম ছিল, তাই আমরা নিচের রুমটা দেখার পর এখন উপরে যাচ্ছি বাকি রুমগুলো দেখার জন্য। আর এখানে আমাদের একটা রুম ছিল সেকেন্ড ফ্লোরে আর আরেকটা রুম ছিল থার্ড ফ্লোরে। আর আমাদের এই রুম থেকে বেওয়াচ একদম দেখা যাচ্ছিল সরাসরি বারান্দা থেকে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তারপরে আমরা সবাই যার যার রুমে গিয়ে রেডি হয়ে পড়ি, কারণ আমাদেরকে এখন সুইমিং করতে হবে। তো তারপর আমরা সবাই রেডি হয়ে সুইমিং করতে চলে আসি, আর এখানে আমরা অনেক বেশি এনজয় করি সবাই মিলে। আর তারপরে আমরা সবাই রুমে চলে যাই এবং রেডি হয়ে পড়ি, কারণ আমাদেরকে এখন যেতে হবে বিচে, কারণ আমাদের এখনো সানসেট দেখা বাকি। আর এখানে এসে সানসেট দেখার পরে আমরা সবাই অনেক বেশি এনজয় করতে থাকি, অনেক ছবি তুলি, ভিডিও করি, আর তারপরে আমরা সুন্দর মোমেন্টগুলা এনজয় করতে থাকি। আর তারপর আমরা এখানে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর একটা সিটে বসে পড়ি, আর ওখানে বসে আমরা সবাই ঝালমুড়ি খাই। তারপরে একটা ফল আছে না এখানে, যেটাকে অনেকে আনারকলিও বলে, কেউ আবার ট্যাঙ্ক ফলও বলে। ওই ফলগুলো আমরা কিনে নিই, আর ওই ফলগুলো অনেক বেশি আমি ছিল। আর এভাবে দেখতে দেখতে এখানে সন্ধ্যা হয়ে যায়। আমি এখানে সমুদ্রের ঢেউয়ের সাথে কিছু ভিডিও বানানোর ট্রাই করছিলাম, যে ভিডিওগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি মানুষকে বানাতে যখন তারা কক্সবাজার আসে। আর আমি এখানে ওই ভিডিওগুলো বানানোরই অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, বাট একটা পারফেক্টলি হচ্ছিল না। আর তোমাদেরকে আমি এখানে ওই ভিডিওগুলো দিয়ে দিব, তোমরা দেখে নিও কোন ভিডিওটা পারফেক্ট হয়েছে আর কোনটা হয়নি। আর অবশ্যই সেটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এই যে সে ভিডিওগুলো তোমরা দেখে নাও এখান থেকে। আমার মনে হয় এখানে ফার্স্ট ভিডিওটাই সবচেয়ে বেশি ভালো হয়েছে, কেননা আমি যখনই ক্যামেরা অন করে ধরে থাকি তখন কোনো ঢেউ আসে না, বাট ক্যামেরাটা অফ করলেই সব ঢেউ আসে, যার কারণে আমি একটা ভিডিও পারফেক্টলি করতে পারছিলাম না। বাট আমার মনে হয় এখানে ফার্স্ট ভিডিওটা মোটামুটি পারফেক্ট হয়েছে। তো তারপরে আমরা অনেকক্ষণ সময় বিচের মধ্যে পার করার পর রাত 8টার দিকে রিসোর্টে ফিরে যাই। আর রাতের বেলা এখানের ভিউটা এতটাই বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। তো তারপর আমরা এখানে রিসোর্টটাকে ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এখানে বাচ্চাদের জন্য ছোটখাটো কিছু রাইড আছে যেখানে বাচ্চারা এনজয় করতে পারবে, আর বড়দের জন্য তো দোলনা রয়েছে, এখানে বড়রাও এনজয় করতে পারবে। আর এইদিকে রাতের বেলায় ওদের ওশান কিচেনের মধ্যে বারবিকিউ পার্টি হচ্ছিল, সেই সাথে এখানে অনেক সুন্দর গান বাজছিল, যেটা আমরা দোলনায় বসে অনেক সুন্দরভাবে এনজয় করছিলাম। তো তারপরে আমরা এখানে ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখার পরে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। আমরা যখন এখানে দোলনা দিচ্ছিলাম তখন দুইটা কার্টুন ক্যারেক্টার আসে, একটা ছিল মিকি মাউস আর আরেকটা অন্য একটা ক্যারেক্টার ছিল যেটার নাম আমার মনে নেই। তো ওই ক্যারেক্টারগুলো সাথে আমরা ছবি তুলি, ভিডিও করি। তো তারপরে আমরা ডিনার করার জন্য চলে যাই এখানে সবচেয়ে ঐতিহ্যবাহী এবং ফেমাস রেস্টুরেন্ট পালঙ্কিতে। আর এখানে আমি আমার ফ্যামিলির বাকি মেম্বারদের জন্য ওয়েট করছিলাম, তারা আসার পর আমরা সবাই মিলে অটো রিক্সাতে উঠে পড়ি আর চলে যাই পালঙ্কিতে। আর এখানের প্রত্যেকটা ডেকোরেশন অনেক বেশি সুন্দর ছিল আর ইউনিক ডিজাইনের ছিল। তো তারপরে আমরা এখানে খাবার অর্ডার করে ফেলি আর খাবারের জন্য ওয়েট করতে থাকি। আর এই যে এখানে তারা টেবিলের যে গ্লাসটা ওটার নিচে কিছু শামুক ঝিনুক দিয়ে ডেকোরেট করেছে, যেটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগছিল দেখতে। সেই সাথে এখানে কিছু সুন্দর সুন্দর বাংলা গান চলছিল, যার কারণে আমাদের আরো বেশি ভালো লাগছিল। তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ডিনার চলে আসলো। আর আমার একটা জিনিস অনেক বেশি ভালো লেগেছে, যে আমরা খাবার অর্ডার দেওয়ার পরে তাদের কমপ্লিমেন্টারি একটা জলপাইয়ের আচার আমাদেরকে দেয়, যেটার টেস্টটাও অনেক বেশি ভালো ছিল। আর এখানে যেহেতু তাদের ডেজার্ট আইটেমও ছিল, তো আমরা খাবার শেষ করে এখানে তাদের রাবড়ি জিলাপিটা ট্রাই করলাম। এটা টেস্টের কথা কি আর বলবো, এটাও অনেক বেশি মজা ছিল। ওভারঅল এখানে তাদের প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো ছিল, বাট খাবারের প্রাইসটা একটু বেশি আর কি। তো সেখান থেকে আমরা সবাই আবার রিসোর্টে ফিরে আসি, আর তারপরে আমরা সবাই মিলে বিচে চলে যাই। আমরা সেখানে একদম রাত 12টা কি 12:30 পর্যন্ত ছিলাম, অনেক বেশি এনজয় করেছিলাম আমরা ওখানে, কারণ ইনানিতে যেহেতু অন্যান্য সাইডের তুলনায় মানুষ কিছুটা কম থাকে আর রাতের বেলা এখানে মানুষ আরো কম ছিল, তাই আমরা সবাই এতটা বেশি এনজয় করেছিলাম, এখানে অনেক হাসি খুশি ছিলাম আমরা সবাই, এখানে অনেক এনজয় করেছি।
সেই সাথে রাতের বেলা সমুদ্রের গর্জনটা আরো বেশি ভালোভাবে শোনা যাচ্ছিল। তো তারপরে আমরা সবাই আবার রিসোর্টে ফিরে যাই আর ঘুমিয়ে পড়ি। আর এই ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর এটা লাইক করে দিও। আর এরপরে কক্সবাজারের নিয়ে হয়তো আরো 2টা ব্লগ আসতে পারে। সো আজকের মতো টাটা।